চাহিদা জাওরা স্কোয়াড। কেমন আছেন সবাই? জাওরা স্কোয়াডের মেম্বাররা বোঝোকে তো সবাই চেনেন, সবার কাছে খুব পছন্দের বোঝো। আর আমরা যেহেতু কিছু রিহম করি, আমাদের এখানে যে হাস্কির বাচ্চা আছে কয়েকটা। হাস্কির বাচ্চা বলতে এখানে হাস্কির বাচ্চা আছে 6টা, মেল আছে 3টা, ফিমেল আছে 3টা। ওরা আজকে ভোরবেলায় এসছে, এখন থেকে আমাদের সাথে থাকবে, বধুর সাথে কিছু একটা হবে। হ্যাঁ, তো বিষয়টা হলো একটা হচ্ছে ডোরা, আরেকটার নাম এখনো রাখিনি, রাখবো, আমার মেয়ে আগের নাম রাখি। তো প্রথম কথা হচ্ছে আমি অ্যাপার্টমেন্টে কুকুর পালি, কুকুর কিছু ট্রেডও করি। যাই হোক, কুকুর পালি অ্যাপার্টমেন্টে পাওয়ার প্রথম জিনিসটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। আমার খাঁচাগুলো দেখতেছেন পরিষ্কার। কুকুরগুলো হায়ার প্ল্যাটফর্মে থাকে, হায়ার প্ল্যাটফর্মে থাকার ফলে ওদের গায়ে কোনো রকম ময়লা লাগে না। যদিও বাচ্চা কুকুরগুলো এগুলো মাখা গেছে, কিছু করার নেই। সাদাগুলো এখন ব্রাউন দেখা যাচ্ছে, বাচ্চা কুকুর এরকম করবে। কুকুরগুলো হায়ার প্ল্যাটফর্মে থাকলে ওদের লোভের স্ট্রাকচার ভালো থাকে, ওরা ঠান্ডা থাকে, কারণ হচ্ছে নিচ দিয়ে বাতাস চলাচল করে, উপর দিয়ে তো বাতাস চলাচল করে। আমি আমার এই ঘরটা ঠান্ডা রাখার জন্য এদের রং করে কুকুর পালি। বাংলাদেশে ওয়েদার গরম, আমি যেটা করছি, আমি এখানে একটা ফ্যান দিয়েছি। এটার কাজ হচ্ছে ইনার এয়ারটা সার্কুলেশন করা। বাইরে থেকে একটা দেখবেন বড় ফ্যান চলছে, বড় ফ্যান চলছে। এটার কাজটা হচ্ছে, এই ফ্যানটার কাজ হচ্ছে বাইরে গিয়ে বিল্ডিং এর কোনায় যে ঠান্ডা বাতাসটা ভেতরে ঢুকানো। আর এখানে একটা ফ্যান আছে, এক্সস্ট ফ্যান, ওটা হচ্ছে এখানকার গরম বাতাসটা বের করে দিচ্ছে। সাইন্টিফিক্যালি আমরা জানি গরম বাতাস উপরের দিকে উঠে যায়, নিচে ঠান্ডা বাতাস রিপ্লেসমেন্ট হয়। তো ঠিক ওই ক্ষেত্রে এই কাজটা হচ্ছে। আর যেমন যেহেতু অনেক লাউড, ওদের চিৎকারে যাতে ঘরে ইকো না হয়, এর জন্য মিউজিশিয়ান যখন করতে পারি সাউন্ড প্রুফিং সেটআপটা করা আছে ফোন দিয়ে। আচ্ছা, আমরা এখন কুকুরদের খাবারের কথা যদি বলতে যাই, আমার কুকুররা সবচেয়ে বড় কথা হচ্ছে কুকুররা সবসময় ভ্যাকসিনেটেড। এই গরমে ওদেরকে পানি দেই, পানি সবসময় দিয়ে রাখতে হবেই। তার সাথে হচ্ছে ওদেরকে কিছু হাইড্রোসল, ইলেকট্রোলাইট ব্যালেন্স রাখে, এরকম কিছু ইলেকট্রোসল বা হাইড্রোসল এই ধরনের জিনিসগুলো ব্যবহার করা হয়। তার পাশাপাশি কুকুররা এই সময় রেগুলার গ্লুকোজ ওয়াটার পায়। তার সাথে খাবারের সাথে এদের টক দই ইনক্লুড করা হয়। টক দই এদের গাট হেলথ ভালো রাখে, গাট হেলথ ভালো রাখে। অ্যান্ড সেই সাথে যে কাজটা করা হচ্ছে আপনার ওদের শরীরটাকে ঠান্ডা রাখে, গুড ব্যাকটেরিয়া ক্রিয়েট করে। টক দই হচ্ছে প্রোবায়োটিক স্টোমাক, লিভার এদের জন্য খুবই ভালো। আর ওদেরকে খাবারে কী দেয়, আমার কুকুররা আসলে একবেলা খায়। বড় কুকুররা একবেলা খায়, ছোটো কুকুরগুলো 3 বেলা খায়। একবেলা খাবারের মধ্যে কি থাকে? একবেলা খাবারের মধ্যে থাকে হচ্ছে একটা মুরগি, মানে 1 কেজি পরিমাণ মুরগি থাকে, তার সাথে 150 গ্রাম চাল থাকে, তার সাথে 50-60 গ্রামের মতো সবজি থাকে। সবজিতে আমরা শুধু ইউজ করি মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়ার সাথে মাঝে মাঝে একটু লাউ দেই, পেঁপে ইনক্লুড করি, বরবটি দেই, গাজর দেই, কখনো কখনো আমরা কলমি শাক দিই। এর মধ্যেই থাকে, এগুলি খায় ওরা। এগুলি বলে আমার পুরো মাসাল্লাহ এখন পর্যন্ত ফিট আছে। বোধ তো আসলে আজকে যে প্রচণ্ড গরম, আমি ফ্যান বন্ধ করে কথা বলতে গেলে এখনই আমাকে ওই যে টিপ বর্ষা পানি নাইকার মতো ভেজা ভেজা লাগবে। কিন্তু ফ্যান চালাই কথা বলতে সব। এই রুমটা হচ্ছে আমাদের কোয়ারেন্টাইন রুম। প্রথমত এখানে যে কুকুরগুলো থাকে, নতুন কুকুর আসলে এখানে থাকে। আর কুকুর যেগুলি ডেলিভারি হবে, ডেলিভারির আগে ওরা যাতে একসাথে থাকে, আমাদেরকে ভুলে যায়, আইসোলেটেড করে রাখা হয় এখান থেকে। এখানে 2টা লং কোটের বাচ্চা আছে, আর এই 2টা স্টক কোটের বাচ্চা। এই 2টোই 28 তারিখে ডেলিভারি হয়ে যাবে। এগুলা আমাদের ধরো যে 25,000 টাকা রেঞ্জের, আর এগুলি 45,000 টাকা রেঞ্জের। আর এখানে একটা ব্ল্যাক জার্মান শেপার্ড আছে। ম্যাক্স, ম্যাক্সের যে বয়ফ্রেন্ড ছিল, ও কালকে চলে গেছে। ও ওই ঘরে থাকলে ক্যাচার করে, এর জন্য এখানে কোয়ারেন্টাইন রুমে আছে। আর এই রুমে কুকুরদের জন্য ইন্ডিভিজুয়াল কী করা আছে দেখাই। এখানে একটা ফ্যান আছে,
যেটা বাইরে থেকে ঠান্ডা বাতাস টানতেছে। হ্যাঁ, এটা যেটা একটা বাথরুম এরিয়া, এইটা আমার ওই বাতাসটাকে ভিতরে ঢালতেছে, উপরে একটা সার্কুলেট করছে। এখানে এদের জন্য স্পেশালি পার্সোনালাইজ ফ্যান, এখানে এদের জন্য পার্সোনালাইজ ফ্যান। প্রচণ্ড গরম পড়েছে, কুকুরকে বাতাসে রাখতে হবে, বাতাসটা অচল করে এরকম জায়গায় রাখতে হবে। ঘরের মধ্যে পারলে ঘর পরিষ্কার করে খুব সুন্দরভাবে রাখতে হবে। আমাদের খাবার সময় আবার দেখা হচ্ছে। কেমন আছো সবাই বৎস? বাবা আশফাকের দরবারে তোমাদেরকে স্বাগত। আমি এখন কি খাওয়াবো আমার কুকুরদের দেখে নাও। এই হচ্ছে ওদের মূল খাবার। এখানে চিকেন আছে, এই যে মিষ্টি কুমড়া আছে, লাউ পেঁপে গলে গেছে, চাল আছে। আর বাচ্চা কুকুরদের জন্য নরম করে যেহেতু দেই, বাচ্চা কুকুরদের খাবারটা এই যে কিছুক্ষণের মধ্যে রেডি করলাম। বাচ্চা কুকুর আমার এখানে আছে হচ্ছে 6-4-10টা বাচ্চা আছে। জার্মান হাস্কির 6টা বাচ্চা, জার্মান শেপার্ড স্টক কোটের 2টা বাচ্চা এবং জার্মান শেপার্ড লং কোটের 2টা বাচ্চা। এখন বড় কুকুরদের খাবারে যদি যাই, আমি আগে মাটিতে খাবার নিচ্ছি। এই যে একটা মুরগি 4 টুকরা করে আমার ফ্রিজে রাখা থেকে, সেই মুরগিগুলো থেকে আমি এই যে কুকুর যাতে একবেলা খাবে পর্যাপ্ত তার খাবার দিতে হবে। আর কুকুরের খাবারের ক্ষেত্রে যেটা থাম্ব রুল হচ্ছে, কুকুর তার বডি ওয়েটের 3% খাবে। ওভার ফিডিং কুকুরের জন্য কখনোই ভালো না। কুকুর তার বডি ওয়েটের 3% খাবার লাগবে তার। তো আমি এই যে 4টা টুকরো নিলেই আমার একটা মুরগি হয়ে যাচ্ছে। এই মুরগিগুলো মোটামুটি 1 কেজি 1.5 কেজি সাইজের ছিল। তো কুকুর আসলে হাড় গোড় বা ওই যে আমরা যেগুলি ফেলে দিই ওইগুলি দিয়ে পালার জিনিসটা, ওরা মাংসাশী প্রাণী, ওদেরকে মাংস দিতে হবে। তার সাথে আমরা যেটা ইনক্লুড করে থাকি, আমরা কার্বোহাইড্রেটের জন্য কিছু চাল ইনক্লুড করে থাকি, আর ফাইবারের জন্য ফাইবার এবং কিছু ভিটামিন মিনারেলসের জন্য সবজি ইনক্লুড করে থাকি। গাট হেলথটা ভালো রাখে। এখন আমার কাছে 4টা বড় কুকুর আছে, অ্যাডাল্ট কুকুর। বোজোর বয়স 3 বছর, ডোরার বয়স হচ্ছে 16 মাস। ওর সাথে যেটা আছে এখনো নাম রাখিনি, আপনারা চাইলে নাম সাজেস্ট করতে পারেন, যেটা ভালো হবে সেটা পিক করব। এবং যার নামটা আমরা পিক করব তার জন্য খুব ঘোরা ভালোবাসা থাকবে। এখন যে বিষয়টা হচ্ছে, 4টা অ্যাডাল্ট কুকুরের জন্য খাবার ম্যাক্স আছে, ব্ল্যাক জার্মান শেপার্ড। আর এই যে বাচ্চা কুকুরদের এই হচ্ছে অবস্থা। বাচ্চা কুকুরদের একটু আমরা কার্ব বেশি দিতেই পারি, যার কারণটা হলো ওদের এখন গ্রোয়িং স্টেজ। কার্ব যদি আমরা বেশি দিই, এটা ওদের মানে একটু গুদুম গাদুম লাগবে আর কি, গ্রোথটা ভালো হবে, কারণ কার্ব ওরা তাড়াতাড়ি হজম করে ফেলে। সবার আগে মনে রাখতে হবে, কুকুর হচ্ছে মাংসাশী প্রাণী, ওদেরকে মাংস দিতেই হবে। আচ্ছা, মাংস বলতে যে মাংস তা না, আমি মাঝে মাঝে কুকুরকে মাছ দিই। আমি বিফ অ্যাভয়েড করি। বিফ অ্যাভয়েড করার মূল কারণটা হচ্ছে, বিফটার চর্বি বেশি থাকে, যার কারণে কুকুরের অনেক সময় গরমের সমস্যা হয়, স্কিন অ্যালার্জিস হতে পারে, এবং আবার দেখা যায় অ্যালার্জিস হতে পারে। এছাড়া আবার দেখা যাচ্ছে যে কুকুরের অনেক সময় হার্ট অ্যাটাকেরও বিষয় থাকে। কুকুরকে পালতে হলে কুকুর পর্যাপ্ত এক্সারসাইজ করাতে হবে, নতুবা আপনি দেখবেন যে আপনার কুকুরের অনেক সময় ওজন বেশি হলে হিপ রিপ্লেশিয়া হয়ে যায়, আবার ডায়াবেটিস দেখা দেয়, তাদের হাই ব্লাড প্রেশার দেখা যায়, তাদের হার্ট ব্লকেজেরও সমস্যা হয়ে থাকে, কুকুরের ক্যান্সার হয়। সব কিছু মিলে কুকুরকে আপনার প্রপার ডায়েট দিতে হবে। এখন আমি এতক্ষণ চাপাবাজি করে গেলাম দই, এখন দই না দিলে তো আবার বলবেন যে কী দিল। এই যে আমি এটা স্পন্সার্ড ভিডিও না, আরামের দইটা আমার বাসার সামনে মানে পাওয়া যায় আরামসে, এর জন্য আমি আরামের দইটা ইউজ করছি। সেখানে হচ্ছে এরকম 1 চামচে জাস্ট বড় কুকুরগুলোকে দিয়ে দিচ্ছি।
ছোটো কুকুরগুলোকে একটু বেশি দিই, কারণ গরমটা তো হাসকি আছে। বিপদ এটা শেষ, আরেকটা নিলাম। আমার বাসায় প্রত্যেক দিন এরকম কুকুরের জন্য স্পেশালি 1 কেজি টক দই লাগে। টক দই আমি নিজেও খাই, অনেকে বলে টক দই খেলে ওজন কমে, কিন্তু আমাকে দেখে কোনো দিক দিয়ে মনে হয় না যে আমার ওজন কমে, আমি আমার মতোই আছি। তো এই হচ্ছে জিনিসটা একটু ঠান্ডা হোক, ঠান্ডা হলেই আমরা ওদেরকে সার্ভ করব। কুকুর পালতে চাইলে কুকুরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যেটা আমাদের এবং কুকুরের জন্য ভালো। পর্যাপ্ত এক্সারসাইজ করাতে হবে, ওর এনার্জি বার্ন করতে হবে। তার পাশাপাশি হচ্ছে আপনার ঘর আশপাশ পরিষ্কার রাখতে হবে, ভালো খাবার দিতে হবে। হ্যাপি ডগ কিপিং।